আপনি কি সবসময় হ্যাপি থাকতে চান? তাহলে প্রথমেই বলে রাখি যে একটা মানুষ কখনোই কিন্তু সবসময় খুশি থাকতে পারে না। আপনি নিজেই বলুন, আপনি কান্না করার সময় কি আনন্দ উপভোগ করতে পারবেন? না তো, এটা হিউম্যানলি পসিবলই না। কিন্তু আমি এই ভিডিওতে হাসি খুশি মানুষদের এমন ট্রেস নিয়ে আলোচনা করব যেগুলোর দ্বারা তারা সবসময় না হলেও ম্যাক্সিমাম টাইম এই লাইফের প্রতিটা জিনিসকে অন্য একটা পার্সপেক্টিভ দিয়ে দেখতে পারে, আর এর জন্য তাদের হ্যাপিনেস ইন্ডেক্সও অন্যদের থেকে বেশি হয়। So let's start 5 habits of happy people. Number 1, NH to PH. হাসি খুশি মানুষদের লাইফের প্রতি একটা ভিন্ন ধরনের অ্যাটিটিউড থাকে। ইউজুয়ালি সাধারণ মানুষদের সঙ্গে যদি খারাপ কিছু ঘটে তাহলে তারা পরিস্থিতির উপর দোষারোপ দিয়ে দেয় বা অন্য কোনো মানুষের উপর সম্পূর্ণ ব্লেমটা দিয়ে দেয়। তারা নিজেদেরকে অনেক ব্যাড হ্যাবিটস দিয়ে আবদ্ধ করে নেয়। তাহলে কি জিনিস হ্যাপি মানুষদের এই সমস্ত লোকের থেকে টোটালি আলাদা করে দেয়? খুব সিম্পল, হাসি খুশি মানুষরা নেগেটিভ ওয়ার্ডস আর হ্যাবিটসগুলিকে পজিটিভ হ্যাবিট দিয়ে চেঞ্জ করে নেয়। এই মেথডটাকে আপনি NH to PHও বলতে পারেন, মানে নেগেটিভ হ্যাবিটস টু পজিটিভ হ্যাবিটস। একটা এক্সাম্পল দিই, ধরুন আপনার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে আর আপনার দিনের টাইম স্কেডিউলও অগোছালো। এবার আপনি ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখলেন আর খুঁজে পেলেন যে এইসবের পিছনে একটা বড় কারণ হলো আপনার সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, যার জন্য সব স্কেডিউল ওলটপালট হয়ে যায়। আর আপনি এক্সারসাইজও করেন না যাতে আপনি ফিট থাকেন। এবার আপনি যেহেতু আমার ভিডিও দেখেন তাই জানেন যে নেগেটিভ হ্যাবিটকে ভালো হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে হবে। তাই আপনি পরের দিন সকালে তাড়াতাড়ি উঠলেন আর কিছু খেয়ে এক্সারসাইজ করা শুরু করলেন। এরকম যদি আপনি কিছুদিন করেন তাতে কি হবে, আপনার দেরি করে ওঠার ব্যাড হ্যাবিটটা এক্সারসাইজ দিয়ে রিপ্লেসড হয়ে গেল, আর কিছুদিন পর দেখবেন আপনার শরীরও পারফেক্ট শেপে চলে আসছে। আপনি এরপরে আস্তে আস্তে লাইফে টুয়ার্ডস একটা পজিটিভ ভাইবসও ফিল করতে পারবেন। নাম্বার 2, দে লিভ ইন দ্য প্রেজেন্ট। যারা হাসি খুশি মানুষ হয় তারা কখনো অতীত বা ভবিষ্যতের কথা ভেবে মগ্ন হয়ে থাকে না বা তখন ব্যতিব্যস্ত থাকে না। তারা যেই মুহূর্তে আছে সেই মুহূর্তটাকেই ভালো করে এনজয় করার চেষ্টা করে। তাদের কাছে যেটা আছে সেটা নিয়েই তারা খুশি থাকার চেষ্টা করে। তার মানে এটা না যে তাদের লাইফের কোনো অ্যাম্বিশন থাকে না, তারা তাদের অ্যাম্বিশন পূরণ করার চেষ্টা করে, বাট ম্যাটেরিয়ালিস্টিক কিছু পাওয়ার জন্য পাগলের মতো করে না। এর জন্য তাদের একটা চার্মিং পার্সোনালিটিও তৈরি হয়ে যায়, যেটা মানুষকে তাদের সঙ্গে থাকতে আরও বেশি অ্যাট্রাক্ট করে। নাম্বার 3, দে ডু হোয়াট দে লাইক। হাসি খুশি মানুষরা ওই সমস্ত জিনিস বা লোকেদের অ্যাভয়েড করার চেষ্টা করে যেগুলো তাদের হ্যাপিনেসকে দূরে সরিয়ে দেয়। মানে তারা যদি জানে যে এই লোকটার সাথে কথা বলে নেগেটিভ ভাইবস আসছে তাহলে সেই লোকটার সাথে তারা ওরমভাবে মিশবে না। অথবা যদি কোনো জিনিস করতে তাদের খারাপ লাগে তাহলে পরবর্তীতে অগত্যা ওই কাজটা করতে না হলে তারা করবে না। তারা কখনোই কোনো রং লাইফ পার্টনারের সঙ্গে সেটেল ডাউন হয় না, আর পিঠ পিছনে ছুরি মারা বন্ধুদের থেকে এড়িয়ে চলে। স্ট্রেস আমাদের শরীরকে সিগনিফিকেন্টলি এফেক্ট করে, আর আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরাই পিপল ঘটিত স্ট্রেস ইস্যুতে জর্জরিত হয়ে থাকে। তাই হ্যাপি লোকজনেরা লোকজনদের নিয়ে স্ট্রেস ইস্যু তৈরি হয় এরম সিচুয়েশনই অ্যাভয়েড করে দেয়। আপনার লাইফেও যদি এরম কোনো মানুষ থাকে যে আপনাকে ডমিনেট করছে বা আপনাকে আপনার মতো লাইফ এনজয় করতে দিচ্ছে না, তবে আপনার উচিত সেই সমস্ত লোকজনদের কথা একটু ভেবে দেখা, আর দরকার পড়লে কাট করে দেওয়া আপনার লাইফের থেকে। আর যদি পুরোপুরি কাট নাও করতে পারেন তাহলে সময়টা কমিয়ে দেওয়া। এর জন্য আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন, দেখবেন উপরে আই বাটনে পপ আপ হয়ে আসছে। নাম্বার 4, দে ডোন্ট হোল্ড গ্রাজেস অর এনভি আদার্স। রাগ এবং জেলাসি এই দুটো এমন ফিলিংস যেটা কিনা একটা মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। ইউজুয়ালি এই দুটো ইমোশন তাদের মধ্যেই বেশি দেখা যায় যারা নিজেদের মধ্যে কনফিডেন্ট না, আর যাদের সেলফ লাভ প্রায় নেই বললেই চলে। এগুলো শুধু আপনার মেন্টাল হেলথেই এফেক্ট ফেলে না, আপনার শারীরিকও বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এইটার জন্য। আপনি যদি অন্যের সাকসেস উন্নতিতে হিংসা করেন তাহলে আপনি নিজের সাকসেসও অতটা আনন্দিত হতে পারবেন না, কারণ আপনার সবসময় মনে হবে ওই লোকটা আপনার থেকে বেশি খুশিতে আছে বা বেশি মজায় আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি যদি অন্যের খারাপটা চান তাহলে আপনার মাইন্ডেও নেগেটিভ ইমোশনগুলোই ঘুরতে থাকবে। এর জন্য আপনার বেশিরভাগ থটসও নেগেটিভিটি দিয়েই সম্পূর্ণ থাকবে। ফলবশত এটা আপনার জীবনে চলার পথেও বাধা হয়ে আসবে। শুধু এটাই নয়, এই রাগ, লোভ আর হিংসা আমাদের অনেক খারাপ ডিসিশন নিতেও বাধ্য করে। নাম্বার 5, দে এক্সারসাইজ গ্র্যাটিটিউড অ্যান্ড দে আর গ্রেটফুল। আমাদের কাছে যে জিনিসটা নেই সেটি যখনই আমরা অন্য আরেকজনের কাছে দেখি তখন আমরা ভাবি, ইস ও কি লাকি, ওর কাছে এটা আছে, দোষ আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু আপনি কখনো আপনার কাছে যতটুকু আছে সেই জিনিসটার ব্যাপারে থ্যাঙ্কফুল হয়েছেন? হয়তো এই জিনিসটাই আমাদের হ্যাপি পিপলদের সাথে ডিফার করে দেয়। তারা সবসময় গ্রেটফুল থাকে তাদের কাছে যতটুকু আছে সেটার জন্য। অনেক লোকের তো সেটাও থাকে না। আপনি চিন্তা করুন, একটা মানুষের যদি বেসিক নিডসের কথা আমরা চিন্তা করি তাহলে সেটা তো মূলত 3টে: খাদ্য, বস্ত্র আর বাসস্থান। মানে আপনার বেঁচে থাকবার জন্য খাবার,
পরার জন্য কাপড় আর মাথার উপরে একটা ছাদ, এই তিনটেই আমাদের সার্ভাইভালের জন্য লাগে। আর বাকি সব কিছু আমাদের উপরই পাও না। আর আশা করি আপনি যখন আমার এই ভিডিওটা দেখছেন তখন আপনার কাছে ইন্টারনেট কানেকশন আর মোবাইল আছে। তাই আপনি যারা দুবেলা খেতে পায় না, ভবঘুরে মানুষদের থেকে তো ভালো কন্ডিশনেই রয়েছেন। তাই সবসময় গ্রেটফুল থাকুন লাইফের প্রতি। আর যখনই কোনো কাজ করার সময় মনে হবে যে আর পারছি না, তখন শুধু এইটা ভাববেন যে আপনি যেই কাজটা ছেড়ে দিতে চাইছেন সেই জিনিসটার অপরচুনিটিও হাজার হাজার ছেলে মেয়ে পায়নি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা শেষ করার আগে আমি আমার সকল সাবস্ক্রাইবারদের থ্যাংক ইউ বলতে চাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর আপনি যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে দেবেন। আর সবশেষে চ্যানেলে এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ততক্ষণের জন্য নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। বাই। আমি শিশিতে পয়সন শয়তানের বর্তন, চলে আয় ময়দান, হবে খেলা কয়দান, কায়দা করে তুই হয়ে যা মডার্ন, পিছিয়ে তবুও করি সম্মানের সন্ধান, আর্ন করি মানি যেটুকু দরকার, জ্ঞানীরা জ্ঞান দেয় কিন্তু আমার বর্ম গন্ডার, একলা চলি ভাই পড়ে যায় বারবার, ইটস ওকে সময়টা যে আমার কাছে চার্জার।